তাদের নাম বাদ চলে গেছে তাদের জন্য বলছি, তারা আতঙ্কিত হবেন না। সবার আগে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করুন। অনলাইনে অ্যাপ্লাই করা খুব একটা কঠিন বিষয় নয়। আপনারা যে পোর্টালে আপনাদের নিজেদের ভোটার লিস্টটা চেক করছিলেন, আপনাদের নাম চেক করছিলেন, সেখানেই যাবেন। সেখানেই একটা বক্স আছে, সেখানে লেখা আছে ডিলিটেড লিস্টের জন্য অ্যাপ্লাই। তো সেখানে গিয়ে ক্লিক করবেন। ওখানে যা যা চাইবে যথাযথ তথ্য কিন্তু আপনারা দেবেন সঠিকভাবে। তারপরে সেটার একটা প্রিন্ট আউট নেবেন। প্রিন্ট আউট নেওয়া হয়ে গেলে সেই প্রিন্ট আউটটি আপনারা যখন অফলাইনে আবেদন করছেন সেই অফলাইনে আবেদনের সঙ্গে ওই প্রিন্ট আউটটি যোগ করবেন। প্লাস আপনাদের যাবতীয় ডকুমেন্টস আছে, সেটি জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে আপনার সমস্ত রকম এডুকেশনাল সার্টিফিকেট, আপনার জমির দলিল, আপনার বাড়ির কাগজ, আপনার ইলেকট্রিক বিল, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সমস্ত কিছু, এবং আপনার বাড়িতে আর যে সমস্ত মেম্বারদের ভোটার লিস্টে নাম এসছে তাদেরও ভোটার কার্ডটা দেবেন, এবং তাদের যে নাম এসছে সেই কপিটাও দেবেন। এবং আপনাদের পূর্বে যে আপনাদের আত্মীয় স্বজনরা 2002 সালে নাম ছিল, আপনার বাবা, দাদা, কাকা, দিদিমা, ঠাকুমা, সবার কিন্তু ওই লিস্টটা আপনার কিন্তু ওখানে মেনশন করবেন। আশা করছি খুব তাড়াতাড়ি এটিরও সমাধান হয়ে যাবে। আর একটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এসআইআর এর এই জটিল সমস্যা হয়তো আমাদের পক্ষে অনেকেরই বোঝা সম্ভবপর হয়ে উঠছে না। সেক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের এলাকায় যে বিওলো আছে সেই বিওলোর সঙ্গে আমরা যোগাযোগ করব এবং ওনার সমস্ত রকম সহযোগিতা নেব। অথবা আপনার এলাকায় বা আমার এলাকায় যে মানুষগুলো এই বিষয়গুলো নিয়ে বোঝেন, সে একজন ডাক্তার হতে পারেন, একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, একজন উকিল হতে পারেন, একজন টিচার হতে পারেন, যারাই বোঝেন না কেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, তাদের সাহায্য নিন। আর একটা কথা সেটা বলবো, সেটা হচ্ছে যে এই অবস্থায় আপনারা সবাই উত্তেজিত হবেন না, নিজেরা শান্ত থাকুন এবং শান্তভাবে কাজ করুন। আমি অ্যাডভোকেট নাফিসা ইসলাম আপনাদের পাশে ছিলাম, আছি আর থাকবো। থ্যাংক ইউ।